এটা হচ্ছে গাড়গুলোর জন্য গরম জল করে নিয়েছি। আর এই যে চা বসিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর লবঙ্গ আর হচ্ছে দারচিনি আর আদা নেই, আদা আজকে সবজি আলা আসলে আদা রাখবো। এই যে সবার জন্যই হয়ে গেছে লবঙ্গ দারচিনি গোলমরিচ দেওয়া চা। শুভ সকাল বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে এই 10:30। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি। তো ও তো মানে রাত্রেবেলা মানে খুব কমই ঘুমায়, তো যাকে তো একটু করে ঘুমিয়েছিলাম। এই কটা বাজে তখন, এই 7:30টার দিকে। তো একটু করে ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠলাম, তারপরে 1 ঘন্টার মতন ঘুমালাম, তারপরে উঠলাম। উঠে তারপরে এই যে আমি নিচে ওকে খাওয়াটায় তারপরে আমি নিজে, মা চা করে আনলো। আজকে তো মানে মার এখনও শরীরটা ঠিক হয় নাই, মা কোনো রকমের কাজকর্ম করছে আর কি। গতকাল তো বিকি ছিল, ওই সব ফুচকার সব জামা কাপড় মানে কাঁথা টাথা সব কিছু ন্যাকড়া ট্যাকড়া সব কিছু মানে ওই ধুয়ে দিয়েছিল। আজকে তো ও নেই, ওর তো কাজ আছে, তাই মা এই যে ধুচ্ছে টুকটাক করে। তো এই যে মা আবার আমাকে চা করে দিল, এই যে লাল চা, আর সাথে হচ্ছে মুড়ি, কারণ মার আজকে সময় হয়নি। এই যে মুড়ি, তো মার আজকে একদমই সময় হয় নাই যে রুটি করে দিবে, তো দুপুরে রুটি খেয়ে নিব। তো আমি মাকে বললাম যে থাকা, এখন আর কিছু করবো, কিছু দিয়ে খেতে দিতে হবে না, বিস্কুট আছে ওটাই খেয়ে নিই। তো মা আবার মুড়ি দিল, ওটাই এখন খেয়ে নিই। আর ফুচকা ওদিকে ঘুমাচ্ছে, মা ওদিকে সব কাঁথা টাথা সব কিছু ধুয়ে টুয়ে এসে ফুচকার তারপরে ভাত বসাবে, কারণ আমি না রুটি খাবো। ওদিকে আবার বিকি আসার সময় হয়ে যাবে, তারপরে আবার বাবাও ভাত খাবে, তো ওর জন্য ভাতও বসাবে। আর রুটি তো একটু পরে খাবো, রুটি করে নিবে, এই আর কি। আর তোমরা কমেন্টে বলেছিলে যে ওকে পুচকি বলে না ডাকতে, ওকে হচ্ছে রাজ নামে ডাকতে। আচ্ছা ঠিক আছে, ওকে রাজ বলেই ডাকবো। কে বলেছে আমার নামটা ঠিক মনে নেই। তো যাকে চলো চাটা খেয়ে নিই এখন, লাল চা। মা ওদিকে কাজকর্ম করুক, ওকেও আজকে একটু গা হাত পা মুছিয়ে দিয়েছি, কারণ গতকাল দিদিভাই এসেছিলো, যে বলেছিল যে গরম জল দিয়ে তুলা দিয়ে একটুখানি গা হাত পাগুলো মুছে, কারণ মাও ধরতে পারছে না। আর সত্যি কথা বলতে এটা আমি অত কায়দা করে করতে পারি না, মার যেহেতু জ্বর, ওর জন্য ওর কাছেও আসছে না। তো ওই কোনো রকম করে আমি একটুখানি করে নিলাম, গাটা মুছিয়ে টুচিয়ে দিলাম, তারপরে দুধ খাওয়ালাম, তারপরে দিয়ে গিয়ে আমি বাথরুমে গেছিলাম। আমি বাথরুমে গিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে আসলাম। এখন এই যে ও ঘুমিয়েছে, আমি বলছি কি না তারপরে আমি চাটা খেয়ে নিই। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই, এখন বাজে 1:45। তো শুভ দুপুর সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আর আমরা সকলে ভালোই আছি, শুধু আমি ছাড়া সবাই ভালোই আছে তোমাদের আশীর্বাদে। তো সকাল থেকে কাজ করে যাচ্ছি, কালকে করতে পারি নাই, আজকে তো ছেলের ডিউটি আছে, ওর ডিউটি চলে গেছে। আর আমি এই যে সব এদিকে করছি, কিন্তু রান্নার মধ্যে আসতে পারি নাই। সকালবেলা ওদের চা, মানে সকালবেলা মানে কি 10টার খাওয়া মুড়ি আর চা দিয়েছি ওদেরকে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভেবেছি আর পাতলা ডাল টাল কিচ্ছু করবো না আজকে। প্রেশারের মধ্যে ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একবারে একটা সিটি মেরে নেব, এই আর কি। আর রিয়ার জন্য শিঙি মাছ আছে, দেখি যদি ওকে ঝোল করে দিতে পারি তো দিব, আর না হলে এই বেলা পারবো না, রাতে দেখা যাবে। এখন পর্যন্ত কিছু খেতেও পারি নাই, টাইম পাই নাই, আর ওষুধও খেতে পারি নাই। ওষুধ সকালেরটা হয়ে গেল মিস, সকালে খালি পেটে ওষুধ খাবো কী করে, শুধু চা খেয়েছি, প্রেশারের ওষুধও খাওয়া হয় নাই। তো ভাবছি এখন একটু বিস্কুট খেয়ে জল খেয়ে ওষুধগুলো একটা একটা করে খাই, তারপরে ভাত হলে পারে তারপরে ভাত খেয়ে নেব, এই আর কি। তো চলো পাশে থাকো, সঙ্গে থাকো। মানে কী যে খারাপ লাগছে আমার, আমি বলে বোঝাতে পারবো না, মানে গলায় এতটা জোর লাগছে কথা বলতে। তো চলো, মাথাটা ব্যথা করছে, মাথা চিড়ে পড়ছে, চোখ দিয়ে মাথা দিয়ে প্রচণ্ড ব্যথা করছে। তো চলো পাশে থাকো। তো এই যে ডাল,
পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে সিটি দিয়ে দেবো। আর ডিম সেদ্ধ দেবো না, ডিম অমলেট করে দেবো। সেদ্ধ ডিম দিয়ে দুপুরবেলা আর খাওয়া হবে না, ওদেরও তো খেতে হবে। ছেলেটার এত খাটনি, আর কত মশাই এত ওষুধ খাচ্ছে, ওনারও একটু দরকার খাওয়াটা পেট ভরে। তো ডাল সিদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দুপুরের খাওয়াটা হবে না, এটা সকালের হলে ঠিক আছে। এখন বাজে 1টা। তো চলো বসিয়ে দেই। তো তোমরা অনেকেই বলেছো একটা কাজের মাসি দেখতে, অন্তত পক্ষে 1 মাস 10 দিন এরকম। হ্যাঁ, তো ওই পুচকির কালকে যে ওর পিসি অনলাইনে তোয়ালা নিয়ে এসছে, ওই তোয়ালা ধুয়ে ওইদিকে মেলতে গেলাম। তো পাশের বাড়ির কাজের মহিলাটার সঙ্গে দেখা হলো। তো বললাম একটা কাজের মাসি একটু খোঁজ করে দেবে 1 মাসের জন্য। তো বললো ঠিক আছে আমি দেখবো। বলে সবাই তো কাজ করা 1 মাসের জন্য পাওয়া যাবে। হ্যাঁ, তো বললো আমি খোঁজ করে দেখবো, যদি পাই বলবো এসে। বলছি দেখো না গো, আমার খুব দরকার 1 মাসের জন্য। তা বললো ঠিক আছে আমি যদি পাই তবে এনে দেবো। এই কথা তো বললো, দেখা যাক। এদিকে মেয়েও বলছে, ছেলেও বলছে একটা কাজের দেখো, আশেপাশে যে বউগুলো কাজ করে ওদেরকে বলে যদি কাজের বউ একটা হয় তাহলে 1 মাসের জন্য অন্তত পক্ষে রেখে দাও। আবার তোমরাও বলছো, তাই খোঁজ করলাম। বললো যে দেখি পেলে তোমার কাছে নিয়ে আসবো। এই পর্যন্ত কথা হয়ে আছে, তো দেখা যাক কী করে। তো চলো। তো এই যে ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখানে ডাল সিটি দিয়েছি, সিটিও হয়ে গেছে, অফ করে রেখেছি গ্যাস। তো ভাত হলে ফোড়ন দিয়ে দেবো। এটা হচ্ছে রিয়ার মাছের ঝোলের জন্য ঝিঙে আর হচ্ছে আলু। আর এখানে আলু কেটে নিচ্ছি, আলু পেঁয়াজ ভাজা করব। আর এই যে কাঁচা লঙ্কা, 2টো কাঁকরোল 2টো করলা রেখেছি ভাজা করার জন্য। তবে ওগুলো এখন ভাজা করব না, আজকে আর ভাজা করব না। আলু পেঁয়াজ ভাজা করব। আলু পেঁয়াজ ভাজা বিকি ভালোবাসে, তো ওটাই করি, ডাল দিয়ে হয়ে যাবে। ডিম আছে, ডিমের না হলে অমলেট করে দেবো, হয়ে যাবে। তো মাছ ধুয়ে নিয়ে এসেছি, এই যে ঝিঙে আর আলু। তো আগে ওর মাছের ঝোলটা করি। তো তোমাদেরকে একটা কথা বলবো বলাই হয় নাই। কালকে রাত্রেও ভিডিও শেষ করেছি, বলি নাই। আজকেও এখন পর্যন্ত বলা হয় নাই। কালকে মেয়ে এসেছিল, তো ওর ঘরে ঢোকে নাই, একটু দরজা ফাঁকা দিয়ে একটু দেখে চলে গেছে, ঢোকে নাই। রাত করে এসেছে তো ওই জন্য আর ওর ঘরে ঢোকে নাই। তো ওটাই বলবো, মনে নেই। এখন রান্না করতে করতে মনে পড়েছে যে কালকে তো মেয়ে এসেছিলো, কিছু তো বলা হয় নাই ভিডিওতে। তো এই যে বললাম তাই। তো চলো রান্নাটা সেরে নিই, বাদ বাকি কথা পরে হচ্ছে। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে একটা লঙ্কা কেটে জিরার গুঁড়ো আর কালো জিরার গুঁড়ো দিয়ে করে দেবো কালকের মতো। তো এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর রিয়ার মাছের ঝোলও হয়ে গেছে। আর এই যে ডিমটা কর্তার সাথে এখন একটু পোস্ট করে দেবো, দিয়ে ভাত দিয়ে দেবো। সকালে ভাতও খাওয়া হয় নাই, আর ভাত বলো রুটি বলো খাওয়া হয় নাই, মুড়ি খেয়েছে। তো এতটা দেরি হবে বুঝতে পারি নাই, ওষুধও পড়ে নাই। তো এখন ভাত খেয়ে ওষুধ খেয়ে নেবে। ভাত দিয়ে দিই। তা তো আগের মতো বসে আছে, ভাত খাবে ওষুধ খাবে। তো কাজ তো করে যাচ্ছি সকাল থেকে, ওঠার পর থেকে করেই যাচ্ছি, রেস্ট নেই। তো সব হয়ে গেছে। বড় ঘরগুলো মুছি নাই, শুধু গ্যাস মুছেছি, রান্নাঘর মুছেছি। এখন উঠোনটা ঝাড়ু দেবো, দিয়ে স্নান করব। স্নান করে রুটি করব, রুটি করে রিয়াকে দিব। আজকে রুটি করি নাই, ভাত দিয়েছি, একটা ভাতও খেতে পারে নাই। একটা ভাতও না, ভাত মুখে দিয়েই ওর বমি চলে আসছে। তারপরে আমি বললাম ভাত খেতে হবে না, শুধু মাছটা খাও। তো ওই শুধু মাছটা খেয়েছে, আর ভাত খায় নাই। অমনি ভাত নিয়ে কুকুরকে দিয়ে এসেছি। আর এখন রুটি করব, রুটি করে ওকে দেবো। রুটি করি চাই পরোটা করি, করে ওকে দেবো, ও খাক। তারপরে দেখা যাক। তো চলো এখন উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করে নিই। চলো, বাচ্চাটাকে ধরতেও পারছি না। রিয়া মাস্ক বের করে দিয়েছে, ওই মাস্ক পরে পরে 2-1 বার গেলাম, 2-1 বার ধরলাম, কাঁদছে, 2-1 বার চুপ করালাম।
ঘুরে ঘুরে কাজের মাঝখানে মাঝখানে গিয়ে একটু করে চুপ করাই, আর নিয়ে যে একটু বসবো, বসে থাকবো, সেটা করতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। তো চলো, চলো দেখি রাজবাবু কি করে। রাজবাবু ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ঘুমায় নেই? কাঁদছিল এত? হিসু করলেই রাগ। তো ওই যে আগে থেকে দেখাবো ভুলে গেছি, খেতে খেতে মনে পড়েছে। ওই যে আলু পেঁয়াজ ভাজা আর ডাল দিয়ে খাবার, আর এটুকু ভাত আমি দুধ দিয়ে খাবো। মানে কিছুই ভালো লাগছে না মুখে আর কি, দেখি দুধ দিয়ে খেতে পারি কি না। চলো খেয়ে নি। তো দেখো ওই যে ভাত খেয়ে থালা মাজতে এসে মনে পড়ে গেছে ফুল গাছে তো জল দিতে হবে। কালকে আর আজকে বৃষ্টি হয় নাই, তাতেই দেখো মাটি শুকিয়ে গাছ একদম নেতিয়ে গেছে। এই যে জল দেব, তারপরে গিয়ে রুটি ভাজবো। তো চলো জল দিয়ে নিই। কালকে আর আজকে বৃষ্টি হয় নাই, তাতেই কি অবস্থা। গাছগুলোর যত্ন করতে পারছি না কবে থেকে। ওদিকে তো ফুচকা ঘুমিয়েছে, এইমাত্রই ঘুমালো। তারপরে এই যে মা যে সব এইসব ধুয়ে দিয়েছিল ন্যাকড়াগুলো, তো এগুলো এখন শুকিয়ে গেছে। তো এই যে ও ঘুমালো, তারপরে এই যে ভাঁজ করলাম। এগুলো তো বিছনার ওই সাইডে রাখা ছিল। তো এই যে এই ঝুড়িটা এনে দিয়েছিল, তোমরা তো দেখেছো, মা দেখিয়েছে তোমাদেরকে। মায়ের যে বোনের ছেলে আসছিল, ছেলে আর তার বউ, তো সেদিন যে এসেছিলো, তো এই ঝুড়িটা নিয়ে এসেছে। তো এই ঝুড়ির মধ্যে করে রেখে দেবো, তাহলে কি সুবিধা হবে। এতদিন বাইরে ছিল, কাঁথাগুলোও রেখে দিব। এই কাঁথাগুলো রাত্রে লাগবে, এখন লাগবে না। আর এই যে এই কম্বলটা দিয়েছিল, তো মা সব ধুয়ে দিয়েছে। তো এবারে রেখে দিব একটা একটা করে। এগুলো এখানে রেখে দিই। তো এই যে রেখে দিলাম, হয়ে গেল। এবারে বিছনার ওই সাইডে রেখে দেবো, তাহলে সুবিধা। তো একবারে মাখিয়ে রাখবো। এখন রিয়াকে ভেজে দেবো দুটো, আর থাকবে একদম রাতে সবার জন্য, আমারও জন্য একদম এক ঢালা রুটি করব রাতে। চলো মাখিয়ে নিই। তো হয়ে গেল আমার আটা মাখা। এত জল বেশি হয়ে গেছে, মানে যতই আটা দিচ্ছি আটা শক্ত হয় না। হ্যাঁ, এই করে করে মাখলাম। তো দুটো দেবো রিয়াকে, আর দুটো দেবো রিয়ার বাবাকে। সেই সকাল থেকে কিছু না খেয়ে, মানে ওই এক মুঠ করে মুড়ি খেয়েছিল, একদম 1:30টার সময় ভাত খেয়েছে, 1টার সময় ভাত খেয়েছে। তো খেতে খেতে তো রাত্রি 10টা, 10:30, কোনো দিন 11টাও বেজে যায়। তো অতক্ষণ থাকতে পারবে না। তো ভাবলাম তাহলে দুটো রিয়ার বাবার জন্য ভাজি, গরম গরম খেয়ে নেবে আর একবারে রাতে খাবে। তো চলো ভেজে নিই, ভেজে দেই ওদেরকে। তো এই যে দুটো পরোটা ভেজেছি রিয়ার জন্য। থাক, রিয়া আসো না।
ভাবলাম রিয়াকেও দুটো দেবো আর কর্তামশাইকেও দেবো দুটো। তো দেখি ঘুমিয়ে আসে আর ডাকি নাই, থাক সন্ধ্যাবেলা যখন চা করব চায়ের সঙ্গে ভেজে দেবো। আসলে সুগারের রুগী তো খিদা পায় খুব, তো আজকে তো একবারই খাওয়া হয়েছে। তো চায়ের সঙ্গে ভেজে দেবো। এখন ঘুমোচ্ছে, ঘুমাক, আমি একটু শোবো, একটু রেস্ট করে নিই। তারপরে তো আছে জল ভরা, তারপরে চা করা, এগুলো তো আছেই। তো চলো, সব রকম ওষুধ খেয়ে যাচ্ছি তবুও কমার নাম নেই। যেমন খেয়ে যাচ্ছি 3 বেলা জ্বরের ওষুধ, তেমন কাশি। আর ডেলি রাতে, পরশুদিন রাতে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়েছি, কালকে রাতে একটা খেয়েছি, আবার আজকে রাতে। আর কাশির সিরাপ তো খেয়েই যাচ্ছি পরশুদিন রাত থেকে, কোনো কমাকমি নেই। কর্তামশাইয়ের চা, এটা রিয়ার চা, আর আমার চায়ে যে খাইতে আছে। আমার গ্লাস খুঁজে পাচ্ছি না, আর এদিকে জোরদার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আবার কর্তামশাইকে দুটো পরোটা ভেজে দিলাম, খাচ্ছে বসে বসে। লাগবে হ্যাঁ, তুমি এই হাতে তাড়াতাড়ি ধরো, বোতল পড়বে। আর এই মুড়ি দিয়ে আর চা দিয়ে বিস্কুট বাড়ন্ত ঘরে দিয়াকে দিব। তো যে কালা গোলমরিচ আর কালো জিরা বাটা করে নেবো, ভেজে নেবো। তার আগে এই কালো জিরা গুঁড়োটা শেষ হয়ে গেছে আজকে, এই যে আগে দিয়ে দেবো। ওটা একটুখানি ভেজে তারপরে কালো জিরা দিয়ে দেবো। এই যে ওইটাতে থাকতে থাকতে মুড়ি ড্যাম হয়ে গেছে, একটু মানে ভেজে একটু মুচমুচে করে নেই। বিকি বলছে মা ওই যখন করে ভাজতে শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে ওরকম ভাজলে ভালো লাগে খেতে। তা আগে তো ইসে করি নাই, তাহলে ওরকম করে ভেজে দিতাম। ওইদিকে কালো জিরা মিক্সিতে পিষে নিচ্ছি। এই যে পুরো বৃষ্টি হচ্ছে, এখন একটু কমলো, আরো জোরে হচ্ছিল। সেখানে জল কত, ওই যে বিকি মুড়ি খাবে, এখানে মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি। আগে তেল দিয়ে মাখিয়ে নেব, নিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচি করে দেবো। নাহলে না তেল না দিয়ে পেঁয়াজ দিলে পরে মুড়িটা ড্যাম হয়ে যায় আর কি, আবার বেশি তেলও খেতে পারে না মুড়িতে। চলো পেঁয়াজ কুচিয়ে দিয়ে আসি। বাবার সঙ্গে গল্প করছে বসে বসে। তো এই যে পুরো হয়ে গেছে কালো জিরা আর গোলমরিচ। তো এই কৌটোতে উঠিয়ে নেবো। ওই যে আজকে শেষ হয়ে গেছে, মাছের ঝোলে দিয়েছি, ওর একটুখানি মাছের ঝোলে দিয়েছি, শেষ। চলো ঢেলে নিই কৌটাতে। তো এই যে এতটা হয়েছে, শেষ হলে আবার করা যাবে। আর কালকে দেখি সাবু বানাবো বিকিকে দিয়ে, সাবু আনতে বলবো, সাবু জাল দিয়ে দিব।
কদিন ধরে শরীরটা, কদিন আগের থেকেই বলছি না আমার শরীরটা ভালো না কেমন যেন লাগে, বুঝতে পারি নাই যে আমার জ্বর চলে আসবে আর কি। আসলে কি হয়েছে, গতকাল রাতেবেলা ভিডিওটা শেষ করা হয়নি, কারণ হচ্ছে মায়ের তো শরীর ভালো না, সেটা তোমরাও জানো। হ্যাঁ, আর পুচকা হচ্ছে গতকাল রাত্রেবেলা খুব কাঁদছিল, মানে কিছুতে কান্না থামছিল না। তো সেই মানে ইস্তারি গরম করে কাপড় দিয়ে সেঁক দেওয়া হচ্ছে পেটের মধ্যে, তাও মানে এদিকে ঘুম পাচ্ছে, ঘুম কিন্তু চোখে আছে কিন্তু তাও ঘুমাচ্ছে না, খাওয়ানো হচ্ছে তাও ঘুমাচ্ছে না, চিল্লাচ্ছে, কেঁদেই যাচ্ছে পুরা জোরে জোরে। তারপরে আস্তে আস্তে দিয়ে গিয়ে ঠিক হলো। তারপরে মা 1টার দিকে গেল ঘরে। তো তারপরে যে ভিডিও শেষ করে ভুলে গেছে, এমনিতে এত কটা ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, জ্বরের ওষুধ খাচ্ছে, কন্টিনিউ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে শরীর দুর্বল, এদিকে হচ্ছে মুখে কোনো রুচি নেই, মানে ভাত যে খাবে সেটার মানে কোনো রুচি নেই। তো ওটাই মানে মা রাত্রেবেলা যখন ভাত খাচ্ছিলো তো তখন মা বলছিলো মানে পেটে খিদা কিন্তু আমি খেতে পারছি না, এই হচ্ছে কথা। মুখে মানে স্বাদ চলে গেছে। তো এই আর কি। তো মা তো এখন এই যে বাইরে কাজকর্ম করছে। হ্যাঁ, আর মাকে আমি বলছি যে আর কয়েকটা দিন বলতে মাকে আমি গতকাল বলেছিলাম যে মা আমি হচ্ছে তুমি পুচকাকে দেখো, আমি বাসনগুলো মেজে নিই। হ্যাঁ, ওই এখন তার অত আমার ব্যথা নেই, এই একটু মাঝে মাঝে টনটন করে, এটা ঠিক। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা মানে এমনি সব ঠিকই আছে, কিন্তু ওই যে আমি হচ্ছে বৃহস্পতিবার দিনকা গেলাম পুচকার ওখানে, বৃহস্পতিবার দিনকা শনিবার থেকে আমার মানে কাশি হয়েছিল, গলা টলা বসে গিয়েছিল। তারপর থেকে আমারও মুখে রুচি নেই, একটুকু রুচি নেই, মানে পেটে এদিকে খিদে মার মতনই সেম খিদা, কিন্তু আমি খেতে পারছি না। কারণ হচ্ছে আমাকে ডাক্তার বলেছে রুটি খেতে, আর তোমরাও কমেন্টে বলেছিল, মানে বলছিলা যে সবাই ডাক্তার যা বলছে রিয়া তাই শুনো। আসলে কি বলো তো, মানে রুটি খাওয়া তো অভ্যাস নেই এখন, মানে কি মানে ভাত খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, তো ওই দিনবেলা রুটি খেতে, আর রুটি কী হয় খেতে পারি না, ঠিকঠাকভাবে খেতে পারি না, যদিও খাই তাহলে কি হয় পেটটা কামড় দিয়ে উঠে তখনই আমাকে পটিতে যেতে লাগে, এরকম অবস্থা। তারপরে কি হয় পা হাত পাগুলো মনে হয় আমার ভেঙে আসে, মানে শরীর দুর্বল হয়ে গেছে, ওই রুটি খেতে খেতে শরীর দুর্বল হয়ে গেছে। তো যাক গে, ওই আর তো কিছুদিন খেতেই লাগবে, ওকে অনেকটা দিনই হয়ে গেল, আর কিছুটা দিন খেলেই হয়ে যাবে, কারণ ডাক্তার বলেছিল 1 মাস খেলেই হয়ে যাবে। তো এই হচ্ছে কথা, মানে প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে। এমনি অন্য কোনো অসুবিধা নেই, ওই পেটে হালকা একটুখানি মানে টান করে, ব্যথা করে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা, আজকে কী বার ভাবছিলাম, আজকে মঙ্গলবার, ভাবছিলাম আজকে ওষুধ উঠে যাবে, কিন্তু আজকে তো ওষুধ উঠলো না। তাহলে উঠবে বলে, মাকে জিজ্ঞেস করেছিলাম বৃহস্পতিবার দিনকা উঠে শুক্রবার দিনকার থেকে আমি কাজে লেগে পড়বো, কারণ মা আর কত করবে, অনেক করেছে। হ্যাঁ, সেই 1টা বছর ধরে তো করলো, তারপরে তো এখন মানে তাই মা বলছে আমার কোনোদিনও মানে জ্বরজারি হয় না, কোনোদিনও জ্বরজারি কিচ্ছু হয় না, আর এখন মানে এমন জ্বর আসলো যে মানে কি বলবো, শরীরই কাবু করে দিচ্ছে, এই হচ্ছে কথা। তো যাকগে, বলেছি আমি শুক্রবার দিনকার থেকে মাকে বলা হয়ে গেছে যে তোমার সাথে সাথে আমি কাজ করে দেবো, তুমি হচ্ছে নইলে পুচকাকে দেখবে, আমি বাইরে ওই দিকটা সামলাবো। হয়ে গেছে, অনেক দিন রেস্ট করা, অনেক দিন থাকা হয়ে গেছে, আর করা যাবে না, কারণ মার উপরে মানে জ্বরটা আসতো না, মানে মায়ের না সহজে জ্বর জারি এসব হয় না। হয়েছে কি বলো তো, মা মানে এত খাটনি করতে করতে মানে কি বলবো, মানে খাটনি করতে করতে মানে জ্বরটাকে মা মানে জ্বর চলে এসেছে, এত খাটনি করছে জ্বর চলে এসেছে, নইলে মা সহজে জ্বরজারি কিছু হয় না। মা তাই বলছিল যে আমার সহজে জ্বরজারি কিছু হয় না, আর জ্বরজারি ধরে ফেললো, এই হচ্ছে কথা। আসল কথা মাকে কমজোরি পেয়ে গেছে এখন, এই জন্য জ্বরটা আরও চলে, আর ওয়েদারও চেঞ্জ হয়েছে, ওয়েদার চেঞ্জের জন্য ওয়েদারও চেঞ্জ, মার যখন এই যে আমাদের সবার এই যে মায়েরা যে হয়েছিল, ওই যে দিদা মারা যাওয়ার পরে, তখন আমরা ভিডিও করতাম না, তো তখন হয়েছিল বাড়ির সবার হয়েছিল, আমি লাটাগুড়িতে গিয়েছিলাম, লাটাগুড়ির থেকে আমি এসেছি বাড়িতে, তারপরে আমার হয়েছিল, সবার হয়েছিল। হ্যাঁ, শুধু মায়ের হয় নাই, মায়ের আর বিকির মনে হয়েছিল না, এ দুজনের বাদ দিয়ে সবার হয়েছে, কাকিমুনির হয়নি। সবার হয়েছিল, আমার হয়েছিল, বাবার হয়েছিল, মিষ্টু, দাদা, দিদি, সবার হয়েছিল, বাড়ির নিকিতা, কাকা, সবার হয়েছিল, এই হচ্ছে কথা। তাই বলতেছে আমার সহজে কিছু হয় না, আর এখনই এরকম হতে লাগলো, তো আর কি করা যাবে, আর এই 2টা দিন তারপরে আমিও কাজে লেগে পড়বো, নাহলে হবে না। তো চলো, আজকে ভিডিওটা আমি শেষ করলাম, আজকের জন্য টাটা।